ভাবুন বন্ধুরা, ইসরায়েলের জমিতে এমন একটি দৃশ্য এখন দেখতে পাওয়া যাচ্ছে যেটা আজকে কেউ কিন্তু কল্পনা করতে পারেনি। এমন একটা দেশ যে দেশটা সবকিছু পুরো পারফেক্ট প্ল্যানে করে, সেই দেশে এখন ভারতীয় লেবারে ভরে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছু সময় আগে খবর বেরিয়ে এসেছিল যে ইসরায়েলের ইনফ্রাস্ট্রাকচার আর রিয়েল এস্টেটকে খাড়া করবার জন্য ভারতীয় ওয়ার্কারদের প্রয়োজন। আর আজকে সত্য এটাই যে ভারতীয় লেবাররা প্রায় সম্পূর্ণভাবে ফিলিস্তিনি লেবারদেরকে রিপ্লেসমেন্ট করে দিচ্ছে। এবার কল্পনা করুন, প্রায় 16,000 ভারতের লেবার ইসরায়েলের কনস্ট্রাকশনকে কাজ করছে। আর এই সব লেবার যারা যুদ্ধরত ইসরায়েলের ঘরের ভেতরে একটি নতুন আশার আলোকে দেখাচ্ছে। 7 অক্টোবর 2023-এর সেই দিন তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন জঙ্গি হামাস ইসরায়েলের ওপর বড় জেনোসাইড বা আক্রমণ করে। না জানি কত সাধারণ বেচারা লোক মারা গিয়েছিল তাদের আক্রমণে। ওই হামলার পরে ইসরায়েল তাদের সুরক্ষার জন্য বড় স্টেপকে উঠে সমস্ত ফিলিস্তিনি ওয়ার্কারদের ব্যান করে দিয়েছিল। ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক আর গাজাপট্টি থেকে আসা লেবারগুলো লম্বা সময় ধরে ইসরায়েলের ঘরের ভেতরে কাজ করে, তারা তাদেরকে পেটকে চালাতো সেখান থেকে। কিন্তু আজকে পরিস্থিতি এমন হয়ে গেছে যে তাদের জায়গা নিয়েছে এখন ভারতীয় মজুররা। এই বদলানোটা শুধুমাত্র শুরু হলো, কেননা ইসরায়েলের ঘরের ভেতরে বড় বড় বিল্ডিং প্রজেক্ট, তাদের যে লম্বা প্ল্যান আছে সেখানে কাজ করবে এখন ভারতীয়রা। কিন্তু এখন এখানে ভাববার মতো বিষয় হলো এটাই যে কিভাবে একটি দেশ যাদের প্রত্যেকটা পদক্ষেপ ভেবেচিন্তে এগোয়, ভারতীয়দের উপর তারা এতটা ভরসা করছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের পরিশ্রম আর আমাদের বিশ্বাসের ফল। আর এটা শুধু ইসরায়েলের রাস্তাঘাট বিল্ডিং নয়, বরং ইসরায়েলের অর্থব্যবস্থাতেও ভারতীয়রা জায়গা করেছে। আর আপনারা বিশ্বাস করুন যে কথা শুধু এখানে শেষ হচ্ছে না। একবার আপনারা ভাবুন, ইসরায়েলে আসা সামনের দিনে 50 থেকে 1 লক্ষ ভারতীয় লেবার কাজ করতে দেখতে পাবেন। দেখে মনে হচ্ছে ইসরায়েল সবকিছু এখন ভারতের হাতে তৈরি করে নেবে। আর এটা হবে নাই বা কেননা ইসরায়েল একটি বড় শিক্ষা পেয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরাত আর সৌদিতে বেশিরভাগ কাজ ভারতীয়রা করতে পারে, তাহলে সেই জিনিসটা ইসরায়েলে কেন হবে না? ইসরায়েলের এই সিদ্ধান্ত দেখায় যে ভারতের লেবারের পরিশ্রম আর তাদের মেধা কতটা গুরুত্ব তাদের কাছে। সামনের দিনে ইসরায়েলের গ্র্যান্ড প্ল্যান শুধুমাত্র কনস্ট্রাকশনই নয়। এই মুহূর্তে ভারতের লেবারগুলো শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার আর কনস্ট্রাকশনে কাজ করছে, কিন্তু ভবিষ্যতে ইসরায়েলের স্বপ্ন এটাই যে হেলথ কেয়ার হোক, টেকনোলজি হোক বা অন্য কোনো সেক্টর, সেখানে দক্ষ হাতের প্রয়োজন, সেখানে কিন্তু ভারতীয়দের আপনারা দেখতে পাবেন। তবে প্রশ্ন একটাই, এটা কি ভারতীয় লেবারদের জন্য সুরক্ষিত? তো বর্তমান সময়ে যখন ইরান মিসাইল হামলা করেছে, তো ভারতের লেবারদের সেখানে থেকে নিয়ে আসা উচিত ছিল। কিন্তু রিয়েলিটি এটাই যে ভারতের লেবার শুধু কাজই করছে না, বরং এখনো পর্যন্ত ইসরায়েলের বিকাশের নতুন কাহিনীকে লিখছে তারা। তাদের মেহনত এটাই প্রমাণ করে যে তাদের সামনে বাধা যতই আসুক না কেন, ভারতীয়রা সেখানে নিজেদের দমে, নিজেদের কাজে সেখানে নতুন মিসাইলকে খাড়া করে। একবার ভাবুন, ইসরায়েলের মতো দেশে আজকের দিনে এরকম মহল তৈরি করেছে যে কোনো মুহূর্তে ইরানের তরফ থেকে একটা বড় হামলা হতে পারে। কিন্তু এখানে সব থেকে মজাদার বিষয় এটাই, যেখানে হাজার ভারতীয় লেবার সেখানে কাজ করছে, তারা নিজেরাই বলেছে যে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম এতটা ভালো আর এতটা পারফেক্ট কাজ করে যে যখনই কোনো বিপদ চলে আসে বা কোনো বিপদের আগমন বুঝতে পারা যায়, সম্পূর্ণ দেশের সাইরেন বেজে ওঠে। আর এই সাইরেন বাজার মানে আপনাদের কাছে যে কোনো শেল্টারের মধ্যে ঢুকে পড়া। আর বিশেষত্ব এটাই যে সমস্ত লেবারগুলো কাজ করে সেখানে প্রত্যেকটা জায়গায় বোম শেল্টারকে বাড়ানো হয়েছে। সাইরেন বন্ধ হলে তবে আবার সেই লেবারগুলো বাইরে বেরিয়ে আসে, আবারও বিনা দ্বিধায় তারা কাজকে শুরু করে। ভারতীয় লেবারদের বক্তব্য এটাও আছে যে ভয় পাবার কোনো কিছু নেই। তবে এখানে ভাববার মতো বিষয় এটাই হচ্ছে যে ইসরায়েল এখনো পর্যন্ত কোনো ভারতীয় লেবারের না মৃত্যু হয়েছে আর না কারো চোট লেগেছে। এটা ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থার ভারতীয়দের হিম্মতকে প্রদর্শন করে। তবে এখানে প্রশ্ন এটা ওঠে যে হঠাৎ ইসরায়েল কেন এত ভারতীয় লেবারদের প্রয়োজন হলো? হঠাৎ কেন এত তারা ভারতীয়দেরই নিচ্ছে? এর জবাবটা অতীব সহজ, কারণ ইসরায়েলের ইনফ্রাস্ট্রাকচারগুলোকে নতুন উঁচুতে নিয়ে যাওয়ার জন্য তারা লাগাতার চেষ্টা করছে। একবার আপনারা ভাবুন, ইসরায়েলের গোলান হাইট এলাকা, যেটা রিসেন্ট তারা সিরিয়া থেকে ছিনিয়ে নিয়ে নিজেদের দখলে নিয়েছে, সেখানে বড় ইনফ্রাস্ট্রাকচার বিষয়ে কাজ চলছে। এখানে ইসরায়েলের বক্তব্য এটাই আছে যে সামনের দিনে ইসরায়েলের আবাদিকে আরও 2 গুণ বাড়ানো হবে। আর এই আবাদিকে বাড়ানোর জন্য তাদের ঘরের তো মাস্ট প্রয়োজন। আর তাই এই ঘরকে বানানোর জন্য লেবার, যেখানে ইসরায়েল তাদের লোকালিটি কনস্ট্রাকশনের লেবার দিয়ে কাজকে করতে পারে, কিন্তু তাদের যে সংখ্যা সেটাও তো সীমিত। এতটা সংখ্যা নয় যে তারা খুব সহজে তাদের কাজকে করতে পারে। আর এখন ইসরায়েল এই গ্রাউন্ড প্ল্যানে ভারতের সাথ দিচ্ছে।
যদি এটা সোজাসুজি না দেখলেও গোলান হাইট তাদের আবাদি বাড়লে সেখানে ইনফ্রাস্ট্রাকচারকেও বাড়াতে হবে। আর এখানে শুধু ইনফ্রাস্ট্রাকচারে সীমিত থাকবে না, সেখানে সামনের দিনে ইসরায়েলের অর্থব্যবস্থার নতুন দিশায় বাড়বে। আর এখানে সব থেকে বড় ব্যাপার যে এখানে জিওপলিটিক্সের নকশা পরিবর্তন হবে। যেখানে ইসরায়েল ধীরে ধীরে নিজেদের ইরাকে আরো বড় করার কথা ভাবছে, যদি আমরা এটিকে ভারতীয়দের চোখে দেখি তাহলে পুরো কাহিনীটা আরো ইন্টারেস্টিং হয়ে যায়। যেখানে ভারতীয় লেবারদের কারণে যে রেমিটেন্স অর্থাৎ ইসরায়েলের তরফ থেকে পাঠানো হয় ধনগুলো ভারতে প্রায় 130 আরব ডলার পেরিয়ে গেছে সেটি। আর ভারতের লেবাররা ইসরায়েলে কাজ করলে এটা আরো বাড়বে সামনের দিনে। আর এটা তো সবই শুরু, এই সম্পর্ক সামনের দিন আরো মজবুত হবে। ভারতীয়দের হাতের মেহনত ইসরায়েলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, এর সাথে সাথে ভারতের অর্থব্যবস্থায় নতুন উচ্চতা পাবে। একবার ভাবুন, সামনের দিনে ভারতের প্রায় 1 লাখ লেবার যখন ইসরায়েলে কাজ করবে, তবে এখানে বড় প্রশ্ন এটাও আসে যে এটাতে ভারতের লাভ কি হবে। তো এটাকে নিয়ে ইসরায়েল একটি বড় স্টেটমেন্ট দিয়েছে যে ইসরায়েলি কোম্পানি ভারতে বড় পরিমাণে একটা নিবেশকে করতে যাচ্ছে, বিশেষ করে সেমিকন্ডাক্টর চিপে। ইসরায়েল মনে করে ভারত যদি সত্যি একটা সেমিকন্ডাক্টর চিপের দিগ্গজ হতে চায় তাহলে ইসরায়েলের সাথে পার্টনারশিপ অবশ্যই করতে হবে। এমনকি ইসরায়েলের একটি বড় কোম্পানি পাওয়ার সেমিকন্ডাক্টর, যারা গ্রেটেস্ট সেমিকন্ডাক্টর বানানোতে মহারতকে হাসিল করেছে, তারা এখন ভারতে আরব ডলার নিবেশ করার প্রস্তুতিতে আছে। আপনারাও দেখতে পাচ্ছেন ইসরায়েল ভারতের কোম্পানি কেনা শুধু মজবুত বানাচ্ছে, তার প্রভাব আপনারা ইসরায়েল ভারত দুজনের ঘরেই দেখতে পাচ্ছেন। যেখানে একদিকে ভারতের রোজগার আর রেমিটেন্সের সাথে ভারত ফায়দাকে লুটছে, অন্যদিকে আবার ইসরায়েলের পার্টনারশিপ ভারতকে টেকনোলজি আর ইনভেস্টমেন্টের জন্য একটি নতুন রাস্তাকে দিচ্ছে। এটা শুধু ভারতের রোজগারই দেবে না, বরং ভারত আর ইসরায়েলের সম্পর্ককে আরও গভীর করবে। বন্ধুরা, ইসরায়েলের যে স্বপ্ন দেখেছিল সেটা এখন সত্যি হতে দেখা যাচ্ছে, কেননা তাদের যে স্বপ্ন এখন জমিতে দেখতে পাওয়া যাচ্ছে, কেননা তাদের স্বপ্নটা এখন বাস্তবায়িত বা ভূমিতে দেখতে পাচ্ছি, আর তাদের প্রগতি স্পষ্ট। তো বন্ধুরা, ভারত আর ইসরায়েলের ফ্রেন্ডশিপের জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।